খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাইকো কিছু আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল, সে যে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ না সে হনুমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই নাই তো সেটা, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে বন্ড পীরের পায়ে রে, বন্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? এজন্য মাজারে গিয়ে আমাদের ঈমানকে বিক্রি করা যাইবে না। ঈমান এটাও আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। চক্ষু আমাদেরকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। ই আমানত চান্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিক হর শাই খোদা আস, দর হাকিকত মালিক হর শাই খোদা আস। আমাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন আমানত, জীবন দিয়েছেন আমাদের কাছে আমানত, আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, এটা আমাদের জন্য আমানত, আমাদেরকে পা দিয়েছেন আমাদের জন্য আমানত। এই জন্য আমাদের জীবনের সব আমার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার দেওয়া আমানত। এই আমানতগুলা কখনো নষ্ট করা যাইবে না। কেউ যদি এই আমানতের খেয়ানত করে, নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাফিকের আলামত হলো তিনটি। কোন ব্যক্তি কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করে, আমানতের খেয়ানত করে, যার মধ্যে এই তিনটা আলামত পাওয়া যাবে সে পাক্কা মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একদম তলদেশে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নামের একদম তলদেশে। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদেরকে কাফেরদের থেকে নিকৃষ্ট বলেছেন। মুনাফিকের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আগে আনছেন, সূরাতুল মুনাফিকুন। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আগে আনছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন আল্লাহ তাআলা কাফেরদের কথা পরে আনছেন। সূরা মুনাফিকুন, মুনাফিকদের আলোচনা অনেক লম্বা, কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা আনছেন মাত্র 3 লাইনের একটি সূরা, সূরাতুল কাফিরুন। মুনাফিক অনেক ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লা আমানাতা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে কি নেই? আমানতদারি নেই, তার মধ্যে কি নেই? ঈমান নেই, সে পাক্কা মুনাফিক। এর জন্য আমাদের চক্ষুকে গুনার কাজ থেকে হেফাজত করা লাগবে। সাহাবীরা যেরকম ভাবে চোখের হেফাজত করেছেন, আমানতের খেয়ানত যেভাবে করে নাই, আমাদেরকে সেভাবে আমানত রক্ষা করা লাগবে।
আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টানরা ধরে নিয়ে গেল, গ্রেফতার করলো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক লোভ দেখানো হলো যে তুমি ঈমানকে ছাড়িয়ে দাও, যদি তুমি ঈমানকে ছাড়িয়ে দাও তাহলে তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে, নারী দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে, আর যদি তুমি ঈমানকে না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধীর চিত্তে জবাব দিলেন, না, আমার জীবন যাবে, তারপরেও আমি আমার ঈমানকে কখনো ছাড়ব না। সুবহান। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবযুবক সাহাবী, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা সাহাবীদেরকে হাসাইতেন, রাসূলকে হাসাইতেন, হাসাইতে হাসাইতে রাসূলকে অস্থির করে ফেলতেন। সাহাবীরা তাকে মজা করে গাদা বলে ডাকতেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একজন ব্যক্তি রাসূলের কাছে নালিশ নিয়ে আসলেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, আব্দুল্লাহ বিন হুযায়ফা আমাদেরকে অনেক হাসায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, সাবধান, খবরদার, আব্দুল্লাহর নামে কোনো নালিশ দিবা না, কারণ আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করে। সুবহান। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন অনেক লোভ দেখানোর পরেও ব্যর্থ হলো, কাফেরেরা তখন হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভয়ঙ্কর এক অস্ত্র ব্যবহার করলো। সেই অস্ত্র হলো নারী। যখন মানুষ নারীর চক্করে পড়ে তখন মানুষ নারীর জন্য ঈমান পর্যন্ত ছাড়িয়া দেয়, নিজের ধন সম্পদ সবগুলা শেষ করে দেয়। ভয়ঙ্কর এক অস্ত্র ব্যবহার করলো হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভয়ঙ্কর এক অস্ত্র ব্যবহার করলো নারী। মুশরিকরা সলা পরামর্শ করে এক রমণী সুন্দরীকে ঠিক করলো। মুশরিকরা বলল, একজন রমণী, একজন সুন্দরী নারীকে আব্দুল্লাহর সাথে একই কক্ষে কি করো, আটকাইয়া দাও এবং বাহির থেকে ঘরের দরজা লক করে দাও। মুশরিকরা একজন নারীকে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই কক্ষে আটকিয়ে দিলেন, সাথে শরাব দিলেন এবং কি শুকরের গোশত দিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই সুন্দরী রমণী 3 দিন 3 রাত পর্যন্ত একাধারে থাকলো, কিন্তু একটি বারের জন্য ওই আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বারের জন্য ওই সুন্দরী রমণীর দিকে তাকাইলেন না। সুবহান। সে চোখের আমানত রক্ষা করল। সে বারবার তেলাওয়াত করতেছিল, ওই সাহাবী কোরআন জানতো। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। ওই সাহাবী কোরআনের আয়াত বারবার তেলাওয়াত করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলিয়া দিন যারা মুমিন পুরুষ আছে তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্র। আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন। এই জন্য সাহাবী চোখকে আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবহার করলেন।
এই চোখ দ্বারা পর নারী দেখা যাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যদি, কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বেড়ার ফাঁক দিয়ে উকি মারে দেখে, শালিকে সে পলায়া দেখলো, খালাতো বোনকে পালায়া দেখলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির চোখের মধ্যে আল্লাহ তাআলা লোহার শিক ঢুকাইয়া দিবে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির চোখ দিয়ে আল্লাহ তাআলা কি ঢুকাই দিবে? লোহার শিক ঢুকাই দিবে। এই জন্য আমাদের চোখের আমানত রক্ষা করা লাগবে। জবান দিয়েছে আল্লাহ তাআলা আমাদের নিকট আমানত, আমাদের জবানের আমানত হেফাজত করা লাগবে। এই জবান দ্বারা অনর্থক কথাবার্তা বলা যাইবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন, অনর্থক কথাবার্তা বলা যাইবে না। সফল কাম মুমিন হলো তারাই যারা কি করে না, তাদের জবান দ্বারা অনর্থক কথাবার্তা বলে না। এই জবান দ্বারা অন্যের গীবত গাওয়া যাইবে না। এই জবান দ্বারা মিথ্যা বলা যাইবে না। এই জবান দ্বারা চুগলখড়ি করা যাইবে না। এই জবান দ্বারা গান বাজনা বলা যাইবে না। যদি আপনি এই জবানের আমানতের হেফাজত করতে চান, তাহলে এই জবান দ্বারা কখনো কাউকে গালি দেওয়া যাইবে না। এটা হলো কি? জবান এর আমানত। এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন। এই হাত দ্বারা অন্যায় কোনো কাজ করা যাইবে না। এই হাত দ্বারা সুদের টাকা দেওয়া যাইবে না, নেওয়া যাইবে না। এই হাত দ্বারা অন্যায়ভাবে কাউকে প্রহার করা যাইবে না। এই হাত দ্বারা কখনো মানুষের অন্যায় করা যাইবে না। এটাই হলো আমার কাছে হাতের আমানত। এই জন্য আমরা কি করব? আমানতের হেফাজত করব। আমরা কখনো আমানতের কি করব না? খেয়ানত করব না। যদি আমরা আমানতের খেয়ানত করি, তাহলে আমরা কি হয়ে যাইব? মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের একদম তলদেশে। কাফেরদের থেকে নিকৃষ্ট কারা? যারা মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতের হেফাজত করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।